পাচ্ছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করছেন, যেখানে রয়েছেন একাধিক মন্ত্রী, সাবেক আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আছেন, রয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং ফিশারিজ মিনিস্টারকে আমরা দেখতে পাচ্ছি এবং সিলেট ৩ আসনের সাবেক এমপিকেও দেখতে পাচ্ছি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দিয়ে আমি শুরু করতে চাই। আপনাদের এই বিক্ষোভটি কেন? এই কারণেই আমরা বাঙালিরা ব্রিটিশ পার্লামেন্টে প্রতিবাদ করি, তাকে আমরা প্রত্যাখ্যান করছি। কারণ এই জন সাংবাদিক ভাইয়েরা, আপনি সাংবাদিক দিবেন, সেই সাংবাদিক আমরা তার বিরুদ্ধে আমরা ডক্টর ইউনূসের অবিলম্বে পদত্যাগ চাই। নির্বাচন উনি তো নির্বাচন দিয়ে দিয়েছেন, আপনার সাধারণ সম্পাদক বলছে পদত্যাগ চাই, তো উনি তো এপ্রিলে নির্বাচন দিয়ে এমনি চলে যাবেন, আর কি পদত্যাগ? সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আলী পার্কে নির্বাচন না হওয়ার জন্য একটি সমাবেশ করেছিল, ধন্যবাদ জানিয়েছে এবং বলেছে তারা রাইট কাজ করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আসলে ইউনূস সরকার বাংলাদেশে নির্বাচন চায় না। আমরা অবিলম্বে ইউনূস সরকারের পদত্যাগ চাই, সেটা করে আমরা বিশ্বাস করি অচিরেই বাংলাদেশে একটি সুস্থ। ধন্যবাদ। জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত হয়েছে প্রতিবাদে। আপনার দলের একটি অংশ মানে দলের সাধারণ সম্পাদক বলছেন প্রফেসর ডক্টর ইউনূসের পদত্যাগ চান, কিন্তু আমরা তো দেখলাম রাজা তৃতীয় চার্লস তাকে স্বাগত জানিয়েছেন বাকিংহাম প্যালেসে, আর আপনারা এখানে পার্লামেন্টে বিক্ষোভ করছেন, ঘটনাটা কি? বিষয়টা হলো এটা কিভাবে উনি আসছে এখানে আপনারা জানেন। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজুদুমান ফারুক যেটা বলেছেন যথার্থ, কারণ ওনার হাতে আমার দেশের মানুষের রক্ত, আমাদের পতাকাকে উনি বিক্রি করে দিচ্ছে, আমাদের হিংস্র ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে, মা বোনদের ইজ্জত নিয়ে টানা আসা করছে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছুই নেই। আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। এই হত্যাকারী খুনি রেজিমের প্রধান, তিনি জঙ্গিদের দ্বারা প্রভাবিত, জঙ্গি দ্বারা পরিবেষ্টিত এবং শীর্ষ সন্ত্রাসী দ্বারা পরিবেষ্টিত। তার প্রত্যেক তাকে টেনেন্সে ক্ষমতা থেকে নামানোর জন্য আজকে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজকে যেখানে উনি যাবেন সেখানে অনেক ধন্যবাদ। জনাব খালিদ মাহমুদ, আপনি জানেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার প্রফেসর ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎকার দেননি এবং তিনি সেটি বলেছেন তিনি দেখা করবেন না। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি মনে করি বাংলাদেশের মানুষের অনুভূতি, বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছে এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে। মূলত তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার বা রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎকার কথা বললেও তার মূল উদ্দেশ্য হচ্ছে এই 21শে আগস্টের হত্যাকারী মাস্টার মাইন্ড, জঙ্গি উত্থানে পায়নিও তারেকের সঙ্গে ক্ষমতার ভাগ বদলা নিয়ে আলোচনা করা, এটা আজকে দিবালোকের মতো পরিষ্কার। যদিও তিনি গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্ট বাজিয়ে দিতে পারবেন না বলেই তিনি আজকে প্রকাশ করেছেন তারেকের সঙ্গে তার বৈঠকের কথা। মূলত দুই দখলদার, দুই লোকেরা কথা হচ্ছে এই লন্ডনে। আপনারা কি আসছে এপ্রিলের নির্বাচনে অংশগ্রহণ করতে চান? বাংলাদেশে আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশ সুরক্ষিত হবে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সুরক্ষিত হবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ ভোটে অংশগ্রহণ করবে। এখানে তো তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেখা করতে যাচ্ছেন মানে প্রফেসর ইউনূসের সাথে। আপনারা এখানে একাধিক সাবেক এমপি রয়েছেন, অসংখ্য মন্ত্রীরা রয়েছেন, সাবেক এমপিরা রয়েছেন, আপনারা কেন প্রফেসর ইউনূসের সাথে আনুষ্ঠানিকভাবে দেখা করতে চাইলেন না? আপনারা জানেন যে আমরা কোন প্রেক্ষাপটে আমরা
এখানে অবস্থান করছি, আপনারা জানেন, দেশবাসী জানে কোন প্রেক্ষাপটে আমরা এখানে আছি। একজন মুচলেখা তারেক, তিনি মুচলেখা দিয়ে দেশ ত্যাগ করেছিলেন। আরেকজন বাংলাদেশ অস্ত্রমুখী জঙ্গিদেরকে নিয়ে বাংলাদেশ দখল করেছে। এই দখলদার আর মুচলেখা তারেকের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের কখনো হয় না, যায় না। কাজেই এই মুচলেখা তারেক এবং এই দখলদার ইউনূস তাদের ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে এখানে আলোচনা করছেন। সেই ভাগ বাটোয়ারার রাজনীতি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা করেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সরকারের, বিগত সরকারের সাবেক একজন মন্ত্রী। আমরা জানি যে টিউলিপ রেজন সিদ্দিকী তার বিরুদ্ধে আনিত মামলার বিষয়টি কথা বলবার জন্য প্রফেসর ইউনূসকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। আপনাদের বিরুদ্ধেও মামলা রয়েছে, আপনারা কেন দেখা করতে চাইলেন না? সেই বিষয়টা মোকাবেলা করবার সাহস নেই বলেই তিনি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করতেন। সে দেখা করতে চায় না এবং যেই বোঝাপড়াটি তিনি করতে চান সামনেই তিনি করতে চান। সুতরাং আমাদের দেখা করবার ইচ্ছা পোষণ করে লাভ নেই। এবং আপনি এর আগে পলিটিক্যাল টিভিতে সাক্ষাৎকারে বলেছিলেন যে প্রফেসর ইউনূসের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না এবং করতে দেয়া হবে না। আপনি কি এখনো মনে করেন যে আগামী এপ্রিলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে? অধীনে বাংলাদেশে and newly elected caretaker government conduct the election, and that election is inclusive and definitely participatory. Okay? অনেক ধন্যবাদ। আপনার শরীর ভালো আছে তো? আপনার কোনো বক্তব্য আছে? কেয়ারটেকারের অধীনে নির্বাচন চেয়েছেন, তো কে হবেন কেয়ারটেকারের প্রধান? আপনাদের কি প্রস্তাবনা? অনেক ধন্যবাদ। কথা বলছিলেন প্রবাসী সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের শফিকুল ইসলাম চৌধুরী। এখানে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জড়ো হয়েছেন, বিভিন্ন শহর থেকে এসেছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় মন্ত্রী মোহাম্মদ খালেদ মাহমুদ সাহেব, আরো
আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড নিরাপত্তা কর্মীরা এখানে রয়েছেন, প্রচন্ড নিরাপত্তা কর্মীরা এখানে আপনাদের কি কর্মসূচি আজকে? আর আপনারা জানেন অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা সুদখোর আন্তর্জাতিক মাফিয়া এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে এসে আমরা নিজেদের হাজার যেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছি আপনি এখানে কেন এসেছেন? যখন একটি নির্বাচন ঘোষণা করা হয়েছে, যখন সকল রাজনৈতিক দলগুলো বাংলাদেশের নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছে, তখন আপনারা এখানে প্রফেসর ইউনূসের পদত্যাগ চাইছেন। তো এটি করলে কি নির্বাচন সম্পন্ন হবে কিনা বাংলাদেশে? দেখেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ বাদ দিয়ে কোনো নির্বাচন হয় না। একটি মাত্র নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ বাদ দিয়ে 96-এর 15ই ফেব্রুয়ারি। সেই নির্বাচন আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস। 15ই ফেব্রুয়ারির নির্বাচন ক্ষমতায় খালেদা জিয়া গিয়েছিলেন মাত্র 12 দিন, সেই সরকার স্থায়িত্ব ছিল। সুতরাং এই সুদী ইউনূস, এই দখলদার ইউনূস, এই জঙ্গি ইউনূস সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিহত করার জন্য, নির্বাচনকে না যাওয়ার জন্য, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য সে আওয়ামী লীগকে নির্বাচনে দিতে ভয় পায়। সেই জন্য আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে যাচ্ছে। আজকে বাংলাদেশের সবকটি রাজনৈতিক দলের একই কথা হলো জানি যে যত তাড়াতাড়ি করা যায় এই সরকার নির্বাচন দিতে হবে, কিন্তু ইউনূস সরকার সেই নির্বাচন নিয়ে কাল বাহানা করতেছে। ধন্যবাদ। আপনি কি কিছু বলতে চান? আপনি এখানে আপনিও কি একই দাবি একাত্মতা করছেন? আমরা
না না আমি সামনে আচ্ছা সুযোগ স্লোগান ধরেন আপনি আপনি কি কিছু বলতে চাইছেন? সেই কথাটাই আমি বলছি যে বাংলাদেশের আজকে বাংলাদেশের যে পরিণতি আপনার জন্য হয়েছে, আপনি একজন নোবেল বিজয়ী যদি দাবি করেন তাহলে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন দিয়ে অনতিবিলম্বে আপনি ক্ষমতাচ্যুত হন। আর যদি নির্বাচন করে আপনি ক্ষমতায় যেতে পারেন, আপনাকে সাধুবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার হাজির হয়েছি। অতি সত্তরেই অবৈধ দানব সরকার খুবই ইউনুসের আমরা পতন চাই। এই সাথে তার প্রেস সচিব শফিকেরও পতন চাই। ইনশাল্লাহ তাদের পতন হবে। জয় বাংলা। আমরা দেখছি যে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এভাবেই বিক্ষোভ সমাবেশ করছেন। এটি তৃতীয় দিনের সফর প্রফেসর ডক্টর ইউনূসের, এবং তৃতীয় দিনে প্রফেসর ডক্টর ইউনূস আজকে সকালে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে বাকিংহাম প্যালেসে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন, এবং আজ বিকেলে লন্ডন সময়ে বিকেলে তিনি সেন্ট জেমসেস প্যালেসে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন বলে তার প্রেস সচিব জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজা তৃতীয় চার্লসের সাথে প্রফেসর ডক্টর ইউনূসের বাকিংহাম প্যালেসে যে সৌজন্য সাক্ষাৎকারের ছবিটি ছড়িয়ে পড়েছে, অনেকে মনে করছেন তিনি অ্যাওয়ার্ড পাবেন কিনা। তো এটির জবাব দিয়েছেন প্রফেসর ডক্টর ইউনূসের প্রেস সচিব। তিনি বলছেন এটি সকালে বাকিংহাম প্যালেসের সৌজন্য সাক্ষাৎকার, এবং বিকেলে রাজা তৃতীয় চার্লসের হারমোনি অ্যাওয়ার্ডটি দেওয়া হবে। তো আমরা অপেক্ষা করছি সেই হারমোনি অ্যাওয়ার্ডের বিস্তারিত আমরা জানবো। তবে আজকে সারাদিন সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার প্রফেসর ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাটি নাকচ করে দিয়েছেন, এবং সেটি আর কোনো সম্ভাবনা নেই। এবং প্রফেসর ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসেও বলেছেন তিনি এখন বাংলাদেশের যে সমস্ত অর্থ রয়েছে বিদেশে পাচার হয়ে গেছে, অর্থাৎ সেই পাচারকৃত অর্থ ফেরতের জন্য ব্রিটিশ সরকারের দ্বারস্থ হবেন।
তো আমরা অপেক্ষা করছি পরবর্তী সিদ্ধান্তগুলো কি আসে জানানোর জন্য। এই মুহূর্তে ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের সামনে এই ছিল সর্বশেষ খবর। চোখ রাখুন পলিটিক্যাল টিভি।